এঁচোড়ের কালিয়া খাবেন? পারছেন না? তো চলুন তাড়াতাড়ি আজকে রেসিপি দেখে নিই এঁচোড়ের কালিয়া। এঁচোড়গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে এইভাবে। তারপর আমি একটা প্রেসার কুকারের মধ্যে এগুলোকে ভাপ দিয়ে নেব। তো প্রেসার কুকারের মধ্যে ধুয়ে এঁচোড়গুলোকে ভরে দেব। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে এগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। তো পরিমাণ মতো আমি এখানে জল অ্যাড করে দেব। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা চাপা দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। তো এদিকে আলুগুলোকেও আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছি। এগুলোকে তেলে আমি ভাজবো, একদম ছাঁকা তেলে ভাজবো। তেল গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভাজার জন্য ছেড়ে দেব। আলুগুলো যেন সমানভাবে ভাজা হয় তার জন্য কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 2-4 বার কিন্তু এইভাবেই নাড়াচাড়া করতে হবে, না হলে আলুগুলো ঠিকঠাক ভাজা হবে না, সিদ্ধও হবে না। তো আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়। কিছুক্ষণ পরে আমি বাটিতে তুলে নেব। তো এই যে এই বাটিতেই আমি তুলে রাখবো, পরে আমি দেখাবো। তো প্রেসার কুকারে ভাপ দেওয়া হয়ে গেছে এঁচোড়টা। তো প্রেসার কুকার থেকে এঁচোড়টাকে বের করে নেব। বের করে নিয়ে এই যে এই তেলে আবার কিন্তু এঁচোড়টাকেও আমরা ভেজে নেব। এঁচোড়টাকে ভালো করে না ভাজলে কিন্তু একদমই খেতে ভালো হবে না। এই যে এখানে আলুটা ভেজে তুলে রেখেছি আমি। তো এদিকে মশলা করার জন্য কড়াই গরম করতে বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার আমরা ফোড়নের জন্য কিছু নিয়ে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা এবং একটু 5 ফোড়ন দিয়ে দেব। তারপরে হালকা করে একটু ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলেই লঙ্কাগুলো আমরা পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ লাল লাল না হয়ে আসছে। তো আমরা ওইদিকে দেখি এঁচোড়টা ভাজা হয়েছে কি না। এঁচোড়টা কিন্তু এখনও ঠিকঠাক ভাজা হয়নি। ভাজা হয়ে গেলে তুলে নেব। বাকি মশলাগুলো আমরা এদিকে অ্যাড করে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপরে দেব আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ এখানে দিয়ে নিতে হবে যতটা পরিমাণ লাগবে। তারপরে দিয়ে নেব লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ধরে ধরে যাবে, তাও ভালো করেই নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি কাশ্মীরি মরিচটা ব্যবহার করব, পাউডারটা। এখানে একটু গরম তেলে দিয়ে দিলাম। গরম তেলে দিলে কালারটা খুব ভালো হয়। তারপর আমি একটু জল অ্যাড করে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না মশলা থেকে কালার বেরিয়ে আসবে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। মশলাটা আমরা এইভাবে কিন্তু কষাতেই থাকবো। ওদিকে আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে, তো আমি একটা থালার মধ্যে তুলে রেখে দেব। এদিকে মশলাটা কষা হয়ে গেলে কিন্তু আমি একটু চিনি দিয়ে নেব। চিনিটা আগেই দেওয়া হতো, কিন্তু চিনিটা আমি পরেই দিলাম। চিনিটা আপনারা মনের মতো দিয়ে নেবেন। তারপরে এখানে ভাজা আলুগুলো দিয়ে দেব, ভাজা এঁচোড় দিয়ে দেব। তারপর ভালো করে আবার কিন্তু এঁচোড়, আলু আর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। ভালো মতো এটাকে কষাতে হবে, যেন মশলা আর এঁচোড় আলু গায়ে গায়ে লেগে যায়। তারপরে পরিমাণ মতো কিছুক্ষণ পর জল দিয়ে দেব। কতটা পরিমাণ জল দেব বলুন তো? এখানে এঁচোড় আলুর থেকে একটুখানি বেশি জল দিয়ে নেব।
তাহলে ফুটে 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 সমান হয়ে যাবে আলু এঁচোড় বরাবর। দেখতেই পাচ্ছেন আলু এঁচোড় বরাবর কিন্তু জল হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু আমার কালারটাও ছেড়ে গেছে। তো রান্নাটা আমার শেষের দিকে। এঁচোড়ের কালিয়াটা নামানোর আগে আমি কি করব বলুন তো, কি লাগবে বলুন তো? 1 চামচ ঘি, আর কি লাগবে? শাহি গরম মশলা। তো আমি এখানে গাওয়া ঘিটা দিয়ে নিয়েছি 1 চামচ মতো। চারিদিকে ঘিটা যাতে মিশে যায় তাই জন্য আমি আর একবার নাড়াচাড়া করে নেব। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে একটু শাহি গরম মশলা আমি দিয়ে নেব। তারপর কিন্তু আমি এঁচোড়ের কালিয়াটা ঢেলে রাখবো। এই যে এঁচোড়ের কালিয়াটা এবার এই বাটির মধ্যে পুরোটাই কিন্তু ঢেলে দেব। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।